আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, তাই তো আমরা সবাই ঈদ ভালোবাসি। ঈদ হচ্ছে আমাদের একটি জাতীয় ও সামাজিক ঐক্যের প্রতীক। আল্লাহ তাআলার আমাদের প্রতি একটি অশেষ নিয়ামত। কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা মুসলমানদের এই ঐক্যটাকে পছন্দ করেন না। ঈদের দিন একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ঈদের নামাজ আদায় করা, এবং ঈদের নামাজ আদায় করা নিয়ে কারোর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। ঈদের নামাজে তাকবীর দিতে হবে, এতেও কারোর সাথে কারো দ্বন্দ্ব নেই। কিন্তু ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর কয়টা দিতে হবে, এটা নিয়ে পূর্বে ইমামদের মধ্যে ইখতিলাফ হয়েছিল। তবে ইমামরা তাদের নিজেদের ইজতিহাদ অনুযায়ী ওনারা এই বিষয়ে ফতোয়া দিয়েছিলেন, কিন্তু কেউ কারো ফতোয়াকে অস্বীকার করেননি। কেউ বলেননি যে আমারটাই ঠিক, বাকিগুলা ভুল। আমাদের দেশের এই বন্ধুরা ওনারা বলতে চাচ্ছেন যে 11 তাকবীর, 12 তাকবীর, 13 তাকবীর আপনি যেই তাকবীর অনুযায়ী আদায় করেন না কেন আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু 6 তাকবীরে ঈদের নামাজ কোনো ক্রমেই শুদ্ধ হবে না। এটা কোনো ভিত্তি নেই, কিয়ামত পর্যন্ত এটাকে প্রমাণ করা যাবে না। এর মানে কি দাঁড়ালো? এর মানে এটাই দাঁড়ালো যে ওনারা 4 মাযহাবের 3টি মাযহাবের সাথে একমত। ওনারা বাকি 3টি মাযহাবের ফতোয়াকে বৈধতা দিচ্ছেন এবং সুন্নাহসম্মত বলছেন, আর হানাফি মাযহাবের ফতোয়াকে ওনারা অস্বীকার করছেন, বলতে চাচ্ছেন যে এটার কোনো ভিত্তি নেই। অথচ বাকি 3 মাযহাবের ইমামরা কিন্তু এটা বলেননি যে হানাফি মাযহাবের এই ফতোয়াটার কোনো ভিত্তি নেই। কিন্তু ওনারা যদিও বলতেছেন আমরা কুরআন সুন্নাহ অনুসরণ করি, কোন মাযহাবের নাম নিচ্ছেন না, কিন্তু পরোক্ষভাবে ওনারা ওই বাকি 3 মাযহাবের অনুসরণ করতেছেন আর হানাফি মাযহাবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ ওনারা কেমন জানি হানাফি মাযহাবের উপর একটি পরিকল্পিত আক্রমণ করছেন। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আমি 6 তাকবীর ঈদের নামাজ আদায় করা বৈধ হওয়া এবং সুন্নাহসম্মত হওয়াটাকে প্রমাণ করব, সাথে সাথে ওনাদের আপত্তিগুলোরও জবাব দেওয়ার চেষ্টা করব। 6 তাকবীরে ঈদের সালাত আদায় করা বৈধ হওয়ার ব্যাপারে লামাযহাবীদের মধ্যেই 2টি মাযহাব হয়ে গেছে। একটি মাযহাব বলতেছে যে 6 তাকবীরে ঈদের সালাত আদায় করা বৈধ হবে, আরেকটি মাযহাব বলতেছে 6 তাকবীরে ঈদের সালাত আদায় করা ভিত্তিহীন, কিয়ামত পর্যন্ত প্রমাণিত হবে না। চলুন আমরা 2টি মাযহাবই দেখে আসি। 6 তাকবীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে ঈদ পালন করেছেন মর্মে কোনো হাদিস আমাদের কাছে আসে নাই, আমরা পাইনি। 6 তাকবীর বানিয়ে 6 তাকবীরে ঈদের সালাত হয় কি করে? 6 তাকবীরে ঈদের সালাত আদায় করার হাদিস কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে 6 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন বা বলেছেন, এই মর্মে কোনো সহিহ হাদিস নেই, হাসান হাদিস নেই, জাল হাদিস নেই, জয়ীফ হাদিস নেই, মুনকার হাদিসও নয়, একটা বাজে হাদিসও নেই। দুটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। হাদিসের মধ্যে 6 তাকবীরের বিষয়টিও সাব্যস্ত হয়েছে, 12 তাকবীরের বিষয়টিও হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে। যে সালাতের কয়বার তাকবীর দিব, এটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন রকম বর্ণনা আসছে। কোনোটা আসছে 6 আসছে, এটাও শুদ্ধ, এটাও বিশুদ্ধ বর্ণনা। 12 আসছে, এটাও বিশুদ্ধ বর্ণনা। ঈদের তাকবীর সংখ্যা কত? ঈদের সালাতে তাকবীরের সংখ্যার ব্যাপারে সহিহ হাদিসগুলোর মধ্যে 12 তাকবীর, 11 তাকবীর, 13 তাকবীর ভাবে এসেছে। আর কিছু হাদিস এসেছে 6 তাকবীরের ব্যাপারে। ঈদের নামাজ, তাকবীর সংখ্যা শুনেন, এই সমস্ত জিনিসগুলো যেগুলি ইখতিলাফি দেখছেন আমল হচ্ছে, এই সমস্তটার পিছনে দলিল আছে। আমরা দেখতে পেলাম লামাযহাবীদের প্রথম মাযহাব 6 তাকবীরে ঈদের সালাত আদায় করা শুদ্ধ হওয়ার ব্যাপারে কোনো হাদিস থাকাকে অস্বীকার করছেন। আর লামাযহাবীদের দ্বিতীয় মাযহাব ওনারা বলছেন যে 6 তাকবীর ও 12 তাকবীর উভয়টাই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। চলুন এবার আমরা 6 তাকবীরের হাদিসগুলো একটু দেখে নিই। 6 তাকবীরে ঈদের সালাত আদায় করা, এটা যেমন সহিহ সনদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, অনুরূপভাবে একাধিক সাহাবায়ে কেরাম থেকে সহিহ সনদে প্রমাণিত যে তারা 6 তাকবীরে ঈদের সালাত আদায় করতেন এবং
6 তাকবীরে ঈদের সালাত আদায় করার উদ্দেশ্যে তারা ফতোয়াও দিয়েছেন। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ লিখেছেন, একটা প্রসিদ্ধ হাদিসের কিতাব শরহ মাআনিল আসার, এই কিতাবের 2 নম্বর খণ্ডের 371 নম্বর পৃষ্ঠা। হাদিসটা হলো, কাসেম আবু আব্দুর রহমান, উনি একজন বিখ্যাত তাবেঈ, উনি বলেন, হাদ্দাসানি বাদু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বলেছেন, সাল্লা বিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ঈদিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদের দিন নামাজ পড়ালেন। ফাকাব্বারা আরবাআন ওয়া আরবাআন, তিনি চারটি করে তাকবীর দিলেন। প্রথম রাকাতে 4টি তাকবীর দিলেন এবং দ্বিতীয় রাকাতে 4টি তাকবীর দিলেন। অর্থাৎ প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা সহ ঈদের অতিরিক্ত তাকবীর এবং দ্বিতীয় রাকাতে ঈদের অতিরিক্ত তাকবীর সহকারে রুকুর তাকবীর, মোট 4টি তাকবীর। সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি হিনা ইনসারাফ, অতঃপর নামাজ শেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ঘুরে বসলেন, চেহারা ফিরালেন। ফাকালা, এবং বললেন, লা তানসাউ কা তাকবীরিল জানাইজ, ভুলে যেও না জানাজার তাকবীরের মতো হবে। আমরা জানি জানাজার নামাজে তাকবীরে তাহরিমার সাথে আরো 3টি তাকবীর যোগ করা হয়, মোট 4টি তাকবীর। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখাচ্ছেন যে ভুলে যেও না যে জানাজার নামাজের মতো আমি কিন্তু 4টি তাকবীর দিয়েছি। ওয়া আশারা বিআসাবিহি ওয়া কবাদ ইবহামা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার সময় তার আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, বৃদ্ধ আঙ্গুলিকে গুটিয়ে উনি 4 আঙ্গুল দিয়ে এরকম ইশারা করেছেন যে ভুলে যেও না জানাজার নামাজের মতো 4টি তাকবীর হবে। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ নিজে এই হাদিসটা এনে উনি বলছেন, ফাহাদা হাদিসুন হাসানুল ইসনাদ। যদিও ইমামে তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি এটাকে হাসান বলছেন, কারণ ইমামে তাহাবী রাহমাতুল্লাহি আলাইহির ইসতিলার পরিভাষা মোতাবেক হাসান সহিহ, উনি সহিহ হাদিসকেও হাসান বলেন। আরেকটি হাদিস, 6 তাকবীরে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদে। সুনানে আবু দাউদের 1146 নম্বর হাদিস। হাদিসটা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ নিজের সনদে বর্ণনা করেছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সহচর ছিলেন, সঙ্গী ছিলেন আবু আয়েশা। তিনি আমাকে বলেছেন, আন্না সাঈদ ইবনুল আস সাআলা আবা মুসা আল আশআরী ওয়া হুযায়ফা ইবনুল ইয়ামান, যে সাঈদ ইবনুল আস একবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে এবং হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফিল আদহা ওয়াল ফিতরি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা এবং ঈদুল ফিতরে কিভাবে তাকবীর দিতেন। ফাকালা আবু মুসা, তখন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, কানা ইউকাব্বিরু আরবাআন তাকবীরাহু আলাল জানাইজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে 4টি তাকবীর দিতেন জানাজার তাকবীরের মতো। ফাকালা হুযায়ফা, তখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যিনি পাশে ছিলেন, উনি আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্যকে সমর্থন করে বললেন, সাদাকা, যে আবু মুসা আল আশআরী সত্য বলেছে। তারপরে ফাকালা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাযালিকা কুনতু উকাব্বিরু ফিল বাসরা হাইসু কুনতু আলাইহিম, আমি যখন বসরায় ছিলাম, আবু মুসা আল আশআরী তখন বলছেন যে আমি যখন বসরায় গভর্নর ছিলাম তখন আমিও এভাবেই তাকবীর দিতাম, তখন আমি ঈদের নামাজে এইভাবে জানাজার তাকবীরের মতোই তাকবীর দিতাম। এই হাদিসটা রয়েছে যেটা আমি মাত্র বললাম সুনানে আবু দাউদের 1146 নম্বর হাদিস এবং মুসান্নাফ ইবনে আবি শায়বার 5744 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদের 19734 নম্বর হাদিস। এই হাদিসটা এনে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ নীরব থেকেছেন, কোনো আপত্তি করেননি, এবং ইমাম মুনজির রাহিমাহুল্লাহ মুখতাসার সুনানে আবু দাউদের মধ্যে এই হাদিসটার ব্যাপারে উনি কোনো আপত্তি করেননি। আর যারা উলুমুল হাদিসের সাথে পড়াশোনা রাখেন, উসুলে হাদিসের সাথে পড়াশোনা রাখেন, তারা জানেন যে একটা হাদিস যদি আবু দাউদ শরীফে আসে তাহলে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ যদি ওই হাদিসটার উপর কোনো মন্তব্য না করেন এবং মুনজির রাহিমাহুল্লাহ যদি কোনো মন্তব্য না করেন, তাহলে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটার ব্যাপারে এরকম বলে থাকেন যে এই হাদিসটা কাবিলে আমল বা আমলযোগ্য। আমরা আরেকটা হাদিস 3 নম্বর হাদিস শুনবো। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউকাব্বিরু ফিল ঈদাইন তিসআন আরবাআন কাবলা আল কিরাআতি সুম্মা ইউকাব্বিরু ফায়ারকাউ ওয়া ফিস সানিয়াতি ইয়াকরাউ ফাইজা ফারাগা কাব্বারা আরবাআন সুম্মা রাকা,
যে এই হাদিসটা তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 120 পৃষ্ঠায়, এলাউস সুনানের 8ম খণ্ডের 106 পৃষ্ঠায়, তাহাবি শরীফে 2য় খণ্ডের 401 পৃষ্ঠায়, মুসান্নাফ ইবনে আবি শাইবার 4th খণ্ডের 216 পৃষ্ঠায়, নসবুর রায়া 2য় খণ্ডের 222 পৃষ্ঠা সহ আর অসংখ্য গ্রন্থে হাদিসটা বর্ণিত হয়েছে। হাদিসটা হাফেজ ইবনে হাজম জাহিরি হাদিসকে হাসান সহিহ বলেছেন এবং ইমাম আবু হানিফা এই হাদিসের পক্ষে রায় দিয়েছেন আল মুহাল্লা 5ম খণ্ডের 83 পৃষ্ঠায়। হাফেজ হাদিস আল্লামা ইবনে হাজার আসকালানি হাদিসকে সহিহ বলেছেন এই জন্য যে হাফেজ আব্দুর রাজ্জাক তিনি হাদিসকে সহিহ বলেছেন তার আদ-দেরায়ার গ্রন্থের প্রথম খণ্ডের 183-73 পৃষ্ঠায়। এছাড়াও এই 6 তাকবীরের পক্ষে অসংখ্য রেওয়ায়েত রয়েছে। হযরত ইমাম আবু মুসা আল আশআরী, হযরত ওমর ইবনুল খাত্তাব, আবু হুযায়ফা, আনাস ইবনে মালিক, জাবির ইবনে আব্দুল্লাহ, আবু মাসউদ আল আনসারী, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে জুবায়ের সহ প্রায় 20 জন রাবী থেকে মুস্তানাফ ইবনে আবি শাইবা সহ তাবি শরীফ সহ অসংখ্য হাদিস গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে, যেগুলো বর্ণনা করতে অনেক লম্বা সময় লেগে যাবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। 6 তাকবীরের সহিহ হাদিস তো দেখলেন, এবার চলুন আমরা দেখে নিই লামাযাবিদের প্রথম মাযহাব যারা বলেছিল 6 তাকবীরের কোনো সহিহ হাদিস নেই, তারা এই হাদিসগুলির ব্যাপারে কি মন্তব্য করেন। 6 তাকবীরে ঈদের সালাত আদায় করার হাদিস কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। এই জানাজার তাকবীরের মতো ঈদের তাকবীর এই হাদিসটা মূলত জয়ীফ। আপনারা পূর্বে দেখেছেন আমি 6 তাকবীরের হাদিসগুলো দেখানোর সাথে সাথে সেই হাদিসগুলোর সনদের অবস্থাটাও দেখিয়েছি এবং সেখানে আপনারা দেখেছেন যে ওই হাদিসগুলো যে সহিহ এতে আর কোনো সন্দেহ নেই। এখন চলুন আমরা দেখে নিই লামাযাবিদের প্রধান গুরু, প্রধান অনুসরণীয় ও অনুকরণীয় ব্যক্তি, উনি কোনো কিছুকে ঠিক বললে ঠিক, ভুল বললে ভুল, সেই ব্যক্তি হচ্ছেন নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ। সেই নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ এই হাদিসগুলো সম্পর্কে কি বলেন? শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলাতুল আহাদিস আস-সাহিহার মধ্যে আমরা দেখি তিনি এই হাদিসটিকে, যেমন যেটি তাহাবিতে বর্ণিত হয়েছে, আবু দাউদে বর্ণিত হয়েছে, যেখানে 4 তাকবীরের কথা বলা হয়েছে, তিনি সেটিকে সনদ পর্যালোচনার পরে তিনি সেটিকে সহিহ বলেছেন। আরো দুই একটি গ্রন্থ আলবানীর সিলসিলার মধ্যে তিনি ওটার সনদ নিয়ে কথা বলেছেন এবং বলেছেন যে ওই হাদিসের সনদটা শুদ্ধ, এবং তিনি শক্ত কথাই বলেছেন যে যারা মানে এই 6 তাকবীরকে ভুল বলে সেটি ঠিক নয়, বরং তাদেরও মাঝে মাঝে 6 তাকবীর করা উচিত। এই ধরনের কথা তিনি সিলসিলাতুল আহাদিস আস-সাহিহার মধ্যে উল্লেখ করেছেন। আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশে লামাযহাবী কথিত আহলে হাদিস 12 তাকবীরের সাথে যারা সালাত করেন তাদের একজন বিশিষ্ট গুরু, তার নাম হলো শেখ নাসিরউদ্দিন আলবানী সাহেব। তার লিখিত কিতাব সিলসিলাতুল আহাদিস আস-সহিহা, এই সিলসিলাতুল আহাদিস আস-সহিহার বাংলা অনুবাদ আমাদের লামাযহাবী বন্ধুরা তাদের নিজস্ব প্রকাশনী থেকে আতিফা পাবলিকেশনস থেকে প্রকাশ করেছেন। এই বইয়ের 2য় নম্বর খণ্ডে 255 এবং 256 নম্বর পৃষ্ঠায় এই বিষয়ে আলোচনা করা হয়েছে এবং একটি হাদিস আনা হয়েছে 6 তাকবীরের পক্ষে। হাদিসটি সহিহ, পরিষ্কার শব্দে লেখা হয়েছে হাদিসটি সহিহ। তাহলে এই হাদিসটি, এই 6 তাকবীরের হাদিসটি সম্পূর্ণ সহিহ। তাদের বিশিষ্ট শায়েখ নাসিরউদ্দিন আলবানী সাহেবের বক্তব্য অনুপাতে সহিহ এবং তাদের শায়েখ আখতারুল আমানের বক্তব্য অনুযায়ী সহিহ। আখতারুল আমান সাহেব তার ঈদের সালাতের অতিরিক্ত তাকবীর কয়টি এই বইয়ের 34 নম্বর পৃষ্ঠায় লেখেন 6 তাকবীর সংক্রান্ত হাদিস দুটি মুতাআখিরিন মুহাদ্দিসদের রেখে যাওয়া হাদিস গ্রহণ ও বর্জনের মূলনীতি অনুযায়ী বিশুদ্ধ হাদিসের পর্যায়ে ভুক্ত হওয়ার দাবি রাখে। সে কারণে ইমাম তাহাবি সহ একাধিক মুহাদ্দিস উক্ত মর্মের মারফু হাদিসকে বিশুদ্ধ বলেছেন। ইমাম নাসিরউদ্দিন আলবানীও হাদিসটিকে বিশুদ্ধ প্রমাণ করেছেন। এতদিন আমরা আমাদের ব্যক্তিদের কথা বলে হাদিসগুলো রেফারেন্স করতাম, এখন আমি লামাযহাবীরা যে ব্যক্তিকে সবসময় অনুসরণ করে, যে ব্যক্তির কথা পেলে অন্য কথা বাদ দিয়ে দেয়, এরকম অনুকরণীয় ব্যক্তির মত উল্লেখ করলাম। চলুন দেখে নেই এখন তারা কি বলে। আলবানী রাহিমাহুল্লাহর বরাদ্দে যেটা বলা হচ্ছে সেটা ঠিক নয়। আলবানী রাহিমাহুল্লাহর বরাদ্দে যেটা বলা হচ্ছে সেটা ঠিক নয়। কোন ব্যক্তির ব্যাখ্যাকে বিশ্বাস করি না। হাদিস পেয়েছি 12 তাকবীরে মানবো, কোনো ব্যাখ্যা দরকার নেই। কে কোন কথা বললো সেটা দেখার বিষয় নয়। একটা হাদিস ব্যাখ্যা স্বরূপ কে আলোচনা পেশ করলো, কেউ শিথিলতা পেশ করেছে, এটা আমার দেখার বিষয় নয়। আল্লাহর নবী এবং সাহাবা কেরাম 12 তাকবীরে পড়েছে, আমিও 12 তাকবীরে পড়বো। ওরে বাপ্পা, ওরে বাপ্পা,
তারা আপত্তি করবে হাদিসে তো 8 তাকবীরের কথা আছে, তাহলে এখানে 6 তাকবীরের বিষয়টা আসলো কোথায়? হাদিসে তো 6 তাকবীরের কথা নেই। একটা হাদিস পাওয়া গেল 4 তাকবীরে আবু দাউদে। এই 4 তাকবীরকে 2 দিয়ে গুণন করে 8 বানানো হলো, আবার 2 দিয়ে বিয়োগ করে 6 বানিয়ে 6 তাকবীর চলছে। তখন আমরা এর জবাবে আমাদের ইমামদের ও আলেমদের ব্যাখ্যা থাকা সত্ত্বেও উনাদের আলেমদের ব্যাখ্যা উপস্থাপন করি, যাতে উনারা এটাকে অস্বীকার না করেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলাতুল আহাদিস আস-সাহিহার মধ্যে আমরা দেখি তিনি বলেছেন এক্ষেত্রে আসলে একটা হচ্ছে তাকবীরে তাহরিমা, প্রথমে যেটা 3 তাকবীর অতিরিক্ত দেওয়া হয়, তাহলে অতিরিক্ত হলো প্রথম রাকাতে 3 তাকবীর, আর দ্বিতীয় রাকাতে রুকুতে যাবার আগে 4 তাকবীর। 4 তাকবীর মধ্যে 3 তাকবীর অতিরিক্ত এবং 1 তাকবীর হচ্ছে রুকুতে যাওয়ার তাকবীর। তাহলে 3 তাকবীর করে 6 তাকবীর হলো অতিরিক্ত, আর 1 তাকবীর হলো একটা তাকবীরে তাহরিমা, আর একটা হচ্ছে রুকুত তাকবীর। তিনি এভাবেই ব্যাখ্যা করেছেন এবং বলেছেন তাহলে 6 তাকবীরের বিষয়টা হাদিসে ওইভাবে পাওয়া না গেলেও 6 তাকবীর যারা পালন করেন তারা আসলে মূলত এই হাদিস 4 তাকবীর করে যেটা বলা হয়েছে তার উপরে তারা আমল করেন। এখন এই হাদিসে 6 তাকবীরের কথা কিভাবে আসলো সেটি দেখার জন্য আমরা আপনাকে আরেকটি কিতাব দেখাচ্ছি। আমাদের লামাযহাবী কথিত আহলে হাদিস বন্ধুদেরই একজন বিশিষ্ট শায়খ আখতারুল আমান বিন আব্দুস সালাম মাদানী, তার একটি কিতাব রয়েছে ঈদের সালাতের অতিরিক্ত তাকবীর কয়টি। এই বইয়ের 28 এবং 29 নম্বর পৃষ্ঠায় ঠিক এই হাদিসটি আনা হয়েছে, যেটি সিলসিলাতুল আহাদিস সহিহা গ্রন্থে আনা হয়েছে। এই হাদিসটি আনার পরে আখতারুল আমান সাহেব লিখেন, উক্ত হাদিসে বর্ণিত প্রথম রাকাতের 4 তাকবীরের মধ্যে তাকবীরে তাহরিমা গণ্য, অনুরূপভাবে দ্বিতীয় রাকাতের 4 তাকবীরের রুকু এর তাকবীর গণ্য। তার মানে বাড়তি তাকবীর সর্বমোট 6টি। তবে বিষয়টি উপলব্ধি করার জন্য সামান্য চিন্তা করতে হবে এবং মুক্ত মনের অধিকারী হতে হবে। সংকুচিত মনের অধিকারী হলে এই বিষয়টি বোঝা যাবে না। আলবানী রাহিমাহুল্লাহর বরাদ্দে যেটা বলা হচ্ছে সেটা ঠিক নয়। কোন ব্যক্তির ব্যাখ্যাকে বিশ্বাস করি না। হাদিস পেয়েছি 12 তাকবীরে মানবো, কোনো ব্যাখ্যা দরকার নেই। কে কোন কথা বললো সেটা দেখার বিষয় নয়, একটা হাদিস ব্যাখ্যা স্বরূপ কে আলোচনা পেশ করলো, কেউ শিথিলতা পেশ করেছে, এটা আমার দেখার বিষয় নয়। আল্লাহর নবী এবং সাহাবা কেরাম 12 তাকবীরে পড়েছে, আমিও 12 তাকবীরে পড়বো। সুতরাং বোঝা গেল তারা সত্যকে চোখের সামনে দেখার পরেও তা মেনে নিতে রাজি নন। এখন চলুন আমরা দেখে নিই 6 তাকবীর ও 12 তাকবীরের ব্যাপারে আমাদের আলেমদের মতামত কি। ঈদের নামাজে 12 তাকবীরে যদি আপনি নামাজ পড়েন তবুও নামাজ হবে। ঈদের নামাজে যদি 6 তাকবীরে নামাজ পড়েন তবুও নামাজ হবে। নামাজ হবে না এরকম কোনো কথা নেই। এখন প্রশ্ন হলো, কেন আমরা 12 তাকবীরের হাদিসকে আমলের জন্য গ্রহণ না করে 6 তাকবীরের হাদিসকে আমলের জন্য গ্রহণ করলাম? তার কারণ 6 তাকবীরের হাদিসটাকে আমরা অনেক দিক থেকে 12 তাকবীরের হাদিসের তুলনায় শ্রেষ্ঠ মনে করি। 12 তাকবীরের হাদিস রয়েছে তিরমিজি শরীফের মধ্যে। তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 119 হাদিস নম্বর 536 আন কাসির ইবনে আব্দুল্লাহ আন আবিহি। এই নামটা একটু মনে রাখেন, কিছুক্ষণ পরে আমি বলছি। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইনি ফিল উলা সাবআন ক্বাবলা আল কিরাতি ওয়া ফিল আখিরাতি খামসান ক্বাবলা আল কিরাতি। তাহলে শুরুতে 7টা শেষে 5টা, কয়টা হলো? 12টা। 12 তাকবীরের হাদিস আমরা পেয়ে গেলাম। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস শরীফটা উল্লেখ করার পরে বলেন, হুয়া আহসানু শাইইন রুবিয়া ফি হাযাল বাব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12 তাকবীরের এই হাদিসটা হলো সবচেয়ে উত্তম হাদিস। 12 তাকবীরের এই হাদিসটা হলো সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, আহসান। মুসলমান ভাইরা আমার, এইবারে এই আহসান হাদিসটার অবস্থা আমি আপনাদেরকে বলি। এই হাদিসটা বর্ণিত কাসির ইবনে আব্দুল্লাহ আন আবিহি আন জাদ্দিহি থেকে। কাসির ইবনে আব্দুল্লাহ আন আবিহি আন জাদ্দিহি। কাসির ইবনে আব্দুল্লাহ হলেন জয়ীফ। কিরকম জয়ীফ? তাহজিবুত তাহজিবের মধ্যে 3য় খণ্ডে উল্লেখ রয়েছে। তাহজিবুত তাহজিব, তাকরিবুত তাহজিব সব জায়গার মধ্যে পাবেন। এখানে উল্লেখ আছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, রুকনুম মিন আরকানিল কিজবি, উনি হচ্ছেন মিথ্যার একটা খুঁটি। তাহলে 12 তাকবীরের রাবি তিনি মিথ্যার একটা খুঁটি। এটা হলো সবচেয়ে ভালো হাদিস। 12 তাকবীরের যত হাদিস আছে তার মধ্যে সবচেয়ে মজবুত। যারা 12 তাকবীরের প্রবক্তা তাদের কাছে কাসির বিন আব্দুল্লাহ হাদিসটি হচ্ছে অধিক বিশুদ্ধ এবং সবচেয়ে সহিহ।
তাহলে আমরা একটু দেখে নিতে যাচ্ছি সবচেয়ে বিশুদ্ধ হাদিসের অবস্থাটা কি। আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন এর নাম হলো মিজানুল ইতিদাল ফি নকদির রিজাল, আল্লামা যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি এর রচিত জরহ তাদিল বিষয়ে একটি খুবই প্রসিদ্ধ একটি কিতাব। এই কিতাবের 4 নম্বর খণ্ডের 486 নম্বর পৃষ্ঠায় 6954 নম্বর রাবি قال ابن معين ليس بشيء, আল্লামা ইবনে মাইন বলেন যে কাসির বিন আব্দুল্লাহ লাইসা বিশাইইন, তিনি কোনো উল্লেখযোগ্য ব্যক্তি না। ওয়াকাল আদ-দারাকুতনি ওয়া গায়রুহু মাতরুকুন, ইমাম দারাকুতনি এবং অন্যরা বলেন যে কাসির বিন আব্দুল্লাহ মাতরুকুন, একজন পরিত্যাজ্য ব্যক্তি। ওয়াকাল আন-নাসাই লাইসা বিসাকা, ইমাম নাসাই বলেন যে এই লোকটা সিকা নয়, নির্ভরযোগ্য কোনো ব্যক্তি নয়। ওয়াকাল ইবনে হিব্বান লাহু আন আবিহি আন জাদ্দিহি নুসখাতুন মাওযুআ, ইবনে হিব্বান বলেন যে এই কাসির বিন আব্দুল্লাহ যদি আন আবিহি আন জাদ্দিহি, তার পিতা থেকে তিনি তার দাদা থেকে এইভাবে আন বলে বর্ণনা করেন, তাহলে নুসখাতুন মাওযুআ এটি হলো একটি বানোয়াট পুস্তিকা। অথচ যে হাদিসটি আমরা দেখতে পেয়েছি 12 তাকবীরের বিষয়ে, সেখানে কাসির বিন আব্দুল্লাহ আন আবিহি আন জাদ্দি এই সূত্রে বর্ণনা করেছেন। তাহযীবুত তাহযীব এই গ্রন্থটি সংকলিত করেছেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। এই তাহযীবুত তাহযীব কিতাবের 6 নম্বর খণ্ডের 58 নম্বর পৃষ্ঠায় ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন ক্বালা আবু তালিব আন আহমদ মুনকারুল হাদিস লাইসা বিশাই, ক্বালা আবু খায়সামা ক্বালা লি আহমদ, আবু খায়সামা বলেন আমাকে আহমদ বলেছেন, ইমাম আহমদ বলেছেন লা তুহাদ্দিস আনহু শাইআন, এই কাসির বিন আব্দুল্লাহ থেকে কোনো প্রকার বর্ণনা তুমি রিওয়ায়াত করবে না। ওয়াকাল আজুররি সুইল আবু দাউদ আনহু, ইমাম আবু দাউদকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে ফাকাল, ইমাম আবু দাউদ বলেন কানা আহাদুল কাজ্জাবিন, তিনি হলেন মিথ্যুকদের একজন। সামিআতু শাফিঈ ওয়া যাকারা কাসির ইবনে আব্দুল্লাহ বিন আমর বিন আউফ ফাকাল যাকা আহাদুল কাজ্জাবিন, এরকম মারাত্মক উক্তি যার ব্যাপারে রয়েছে সেই কাসির বিন আব্দুল্লাহ বর্ণিত হাদিসটিকে, এটি হচ্ছে এই সংক্রান্ত সবচেয়ে বিশুদ্ধ হাদিস। তো সবচেয়ে বিশুদ্ধ হাদিসের রাবির যদি এই অবস্থা হয় যে তিনি একজন মিথ্যুকদের অন্তর্ভুক্ত আহাদুল কাজ্জাবিন, এরকম রেওয়ায়াতকারী যদি হয় সবচেয়ে বিশুদ্ধ বর্ণনার রেওয়ায়াতকারী, তাহলে 12 তাকবীর সম্পর্কিত অন্যান্য হাদিসের কি অবস্থা সেটি আমরা সহজেই অনুমান করে নিতে পারি। একজন লোক ছিল, তার 10টা ছেলে ছিল, তার মধ্যে যেটা সবচেয়ে ভালো, এটা যখন পেশাব আসতো গাছের মাথায়, ওইটা মানুষের মাথায় পেশাব করতো। বুঝলেন, এটা হলো সবচেয়ে ভালো বেটা। 12 তাকবীরের যত হাদিস আছে তার মধ্যে সবচেয়ে ভালো হাদিসটার অবস্থা এই। আশা করছি 12 তাকবীরের সবচেয়ে বিশুদ্ধ হাদিসের অবস্থা দেখে বুঝতে পারছেন যে কেন আমরা 12 তাকবীরের হাদিসগুলোকে গ্রহণ করিনি। আর 12 তাকবীরের সবচেয়ে বিশুদ্ধ হাদিসের অবস্থা যদি এই হয়, তাহলে অন্যান্য হাদিসগুলোর অবস্থা কি সেটাও আজ করা যায়। অপরদিকে 6 তাকবীরের হাদিসগুলোর মধ্যে কোনো সমস্যা নেই। তারা বিভিন্ন সমস্যা দেখানোর চেষ্টা করে, কিন্তু সেই সমস্যাগুলো যে আসলেই সমস্যা সেটা প্রমাণ করতে পারে না। চলুন 6 তাকবীরের ব্যাপারে তাদের কি কি আপত্তি আছে সেগুলোর জবাব কি হবে জেনে নেই।